তো একটু আগে বাইরে গেলাম ছেলেকে নিয়ে। ছেলে যখন স্কুল থেকে আসলো দেন ওকে জুমার নামাজ পড়তে মসজিদে পাঠাইলাম। পরে বাসা আসার পরে দেন আমি আবার ওকে পড়তে বসাইলাম। আমিও একটু জুমার দিন নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। তো অনেক সময় দেখা যায় কি অন্য যেদিন অফ ডে থাকে অন্যকে নিয়ে আমি মসজিদে যে জুমার নামাজটা পড়ি। আজকে যেহেতু ওর স্কুল ছিল লেট করে আসতে পারবে, এই জন্য ওকে পাঠাইছি, আমি আর যাইনি। আর আমারও শরীরটা ভালো ছিল না, আমি একটু ঘুমাইছি, লেট করে ঘুম থেকে উঠলাম। দেন তারপরে আবার বাসায় শাওয়ারটাও নিয়ে নামাজটা করে ফেললাম। একটু খিচুড়ি ছিল কালকে, একটু গরম করে রাখছি, কারণ খিচুড়ি নষ্ট হয়ে যাবে। তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না করি নাই। আজকে সারাদিন করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে দেন নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম, ছেলেকেও নামাজ কোরআন শরীফ পড়ে দেন ছেলেকে নিয়ে একটু বাইরে গেলাম। অনেক দিন ধরে বাইরের ইফতারি খাওয়া হয় না, এই পর্যন্ত বাসায় ইফতারি খাওয়া হয়েছে, বাইরে খাওয়া হয়েছে, বাট আমি নিজের মতো করে কিছু আনতে পারিনি আর কি। তো সেই জন্য আজকে আমি কিছু ইফতারি নিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি দই নিয়ে আসছিলাম, দইটা কোথায়, এই যে ফ্রিজে অনেক খাবার বাটিতে, এই যে মজো, এই দইটা এত ইয়াম্মি, এত মজা। তো সব দই মজা লাগে, বাট এই দইটা কেন জানি স্পেশাল, আমার কাছে অনেক ভালো লাগে। মজার মানে মজা মজা দইয়ের নামই মজা, মানে রেস্টুরেন্টের নামে মজা আর কি। এটা দইটা অনেক ইয়াম্মি। তো দই নিয়ে আসছি, কারণ রোজার মধ্যে ঠান্ডা ঠান্ডা মানে একটু দইটা খেলে বলা যায় একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর আরও কিছু ইফতারি মানে নিয়ে আসছি। আসলে বেশি কিছু আনলে খাওয়া হয় না। আমার ছেলে কোনো ফল খেতে চায় না, তো এই জন্য বেশি কিছু ফল নিয়ে আসিনি। দেখি কালকে পসিবল হলে নিয়ে আসবো। কলাটা পছন্দ করে, আপেলটা আমার নিজের জন্য আনছি, আর কলা ওর জন্য আনা হয়েছে। একটু গরম হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করবো না, ফ্রিজে অনেক তরকারি, মানে আমি দেখাই আপনাদেরকে কত তরকারি। যে এখানে হাঁসের মাংস তরকারি আছে, এখানে আর কি জানি আছে, ওই উপরেও আছে। তো সেই জন্য বেশি কিছু ইয়ে করি না। কালকে মুরগি মাংস নতুন আলু দিয়ে রান্না করছি, এই তরকারিটা রয়ে গেছে। তো মা ছেলে দুজনের খাবার দাবার, বেশি কিছু করলে খাবার নষ্ট করা ভালো না এই রোজার মাসে, এই জন্য আর কি বেশি কিছু করি নেই। এগুলি খেয়ে শেষ করে তারপর রান্না করব। আর ওই যে ইফতারি নিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি তো ফার্স্টে দেখাইছি দই আনছি, আর ওই দিন নিমকি আনছিলাম, নিমকিও রয়ে গেছে। এখানে খেজুরও আছে, খেজুর নিমকি আগে আনা হয়েছে এখানে বুরিন্দা। তো বাংলাদেশে থাকতে আম্মু সব সময় রোজার মাসে নিমকি, বুরিন্দা, জিলাপি এগুলো আমাদের বাসায় থাকতো, অলওয়েজ থাকতো ইফতারির সময়, মানে রোজার মাসে আর কি। রোজার মধ্যে জিলাপি খাই নেই, যদিও আমি মিষ্টি জিনিস কম পছন্দ করি, তারপর রোজার মাস বলে কথা, একটু ডেজার্ট টাইপের না থাকলে নাই হয়। তো আমি একটু গুড়ের জিলাপি নিয়ে আসছিলাম এখানে পঞ্চখানাতে গেলাম, পঞ্চখানা থেকে আজকে ইফতারি নিয়ে আসলাম। জিলাপি দেখাই, এই দিয়ে লাগানো কষ্টের দিয়ে। আর এখানে আরও কিছু ইফতার আছে, ইফতারগুলোও শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে আমি জিলাপিটা খুলে দেখাবো, যে এখানে কষ্টের দেওয়া তো। আর এখানে বরিন্দা আছে, নিমকিটা আগের ছিল, আগে আমার হয়েছে আছে। এখন একটু শরবতটাও বানাবো, আসর নামাজ পড়তে হবে। ইফতারিগুলো আমি একটু দেখাচ্ছি কি আনছি। বেশি কিছু আনি নাই, ওই যে ফ্রিজে এখনও কালকে যে ভাজা পোড়া করছিলাম এগুলো রয়ে গেছে। ওই যে মা ছেলে দুজন খাই, তো খেয়ে মনে দিয়ে শেষ করতে পারি না, তো এই জন্য বেশি কিছু আনি নাই, ফ্রিজও রয়ে গেছে কালকে ইফতারি। আর বেশি আনলে খাওয়া হয় না। তো এখানে দুটা চিকেন জালি কাবাব আনলাম, জানি না টেস্ট হইবে কি না। দেখলে গরম নাই, ঠান্ডা। ওনারা বলছে আই থিঙ্ক মেবি বাসি। আসলে খাবার তো চাপ করে দেখে নিয়ে আসি নাই, তো বললো ফ্রেশ। অন্যদের জন্য একটা চিকেন, তন্দুরি চিকেন আনলাম। এখানে কি আছে, দেখি সিঙ্গারা আনা হয়েছে। দুটো সিঙ্গারা আনছে, দুটো করে সব কিছু আনছি, শুধু ছেলের জন্য চিকেন ইয়েটা আনলাম। এটা কি, আচ্ছা আমি খুলে দেখাচ্ছি সুন্দর করে। এই যে দেখেন,
এখানে একটা মোগলাই মানে আনা হয়েছে মোগলাই, এখানে গুড়ের জিলাপি, এখানে নিমকি, এখানে বরিন্দা, এখানে সিঙ্গারা, স্বামী কাবাব আর দেন চিকেন। তো এগুলো আনা হয়েছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে কেমন লাগে, টেস্ট লাগে কি না জানি না। বাট ইদানিং ধরে না আমি কোনো খাবার খেতে পারি না, মুখে কোনো রুচিই আসে না। তো এই জন্য আজকে বাইরে থেকে খাবার আনলাম। মানে আমার কাছে কেন জানি মনে হলো, তখন দেখে মনে হয়েছে ফ্রেশ, বাট বাসা আনার পরে মনে হয়েছে যে এগুলো বাসি, জানি না, নট শিওর। ঠান্ডা একদম বরফের মতো মনে হয় যে গতকালকের এগুলি রয়ে গেছে, এগুলি দিচ্ছে। আমরা তো টাচ করে, অনেক সুন্দর করে সাজাইছি, তো আমরা তো টাচ করে আর ধরে আনি নাই, ঠান্ডা না গরম। ওনারা তো বললো ফ্রেশ, আল্লাহ জানে। তো যাই হোক, এখন এগুলি দিয়ে ইফতার করবো মা ছেলে। আর একটু শরবত বানাবো অন্যবার জন্য, রূপচা দিয়ে। এখানে রূপচা আছে, অন্যবার জন্য শরবত বানাবো রূপচার। তো এই ছিল আমাদের আজকে ইফতারের আয়োজন। তো এখন আমি উপর যাব, ফ্রেশ হয়ে দেন আসর নামাজ পড়বো। আসর নামাজ পড়ে নিচে নেমে আবার ইফতারি রেডি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বিসমিল্লাহ, মা ছেলে দুজনে মিলে ইফতারি করার জন্য বসে গেলাম। খেজুর দিয়ে ফার্স্টে ইফতারি করবে। বিসমিল্লাহ। আজকে সব রেডিমেড খাবার। রোজার মাঝে রূপতে শরবত ছাড়া মনে হয় যে চলেই না। তোমারটা মজা হয়নি? আমার জন্য দুধ দিয়ে আর কি জানি ট্রাই করি, তো দুধ আর দই দিয়ে বানিয়েছিলাম। তোমারটা লাচ্ছির মতো হয়েছে। তো জিলাপি, বুন্দিয়া, নিমকি, দই তা আছে। নামাজ পড়ে খাবো। বিসমিল্লাহ। অনেকদিন পরে মোগলাই খেলাম। চলো স্বামী কাবাব আপনাকে ট্রাই করি কেমন। বিসমিল্লাহ। মজা, কাবাবটা মজা আছে। That's mine. ইয়েস। ঠিক আছে, আমরা ইফতারিটা করে নামাজ পড়বো। জিলাপি নিব, জিলাপি না হাফ কিলো দেন। কোনটা চিনি না গুড়ের? কোনটা চিনি কোনটা গুড়ের? সাদাটা চিনি, একটু কালোটা ব্রাউনটা গুড়ের। গুড়েরটাই দেন। মিছিল আপনি যে গুড়ের জিলাপি কত করে ভাইয়া? 7 পাউন্ড। হাফ কিলো দেন, হাফ কিলো। অন্য কোনটা খাবো, চিনিটা না গুড়েরটা? কিছুই জানে না আমার ছেলে। তার কথা সে খাইলেই হয়েছে। না, অনেক কিছু খায় না ভাই, এটাই তো প্রবলেম। খাইলে তো ঠিক আছে, বাট খায় না তো।